জীবন ঠিক এক কাপ চায়ের মতো। তুমি যত নাড়াবে তত স্বাদ বের হবে, কিন্তু তাড়াহুড়ো করলে মুখ পুড়ে যাবে। তাই জীবনের প্রতিটা ধৈর্যের মুহূর্তকেই সম্মান করো, কারণ সাফল্য কখনো এক মুহূর্তে আসে না, বরং ধীরে ধীরে ফুটে ওঠে, ঠিক যেমন চায়ের আসল স্বাদ। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি কথা দিচ্ছি, এই গল্পটা হয়তো তোমার মনকে বদলে দেবে। এক বয়স্ক চা বিক্রেতা প্রতিদিনের মতোই ফুটপাথে বসে চা বানাচ্ছিল। তার চেহারায় ক্লান্তি, কিন্তু চোখে শান্তি। বৃষ্টির মধ্যে ভিজে দাঁড়িয়েছিল এক তরুণ, নাম তার মাইকেল। চোখে হতাশা, মনে ভাঙা স্বপ্ন। বৃদ্ধ চাচা তাকিয়ে বলল, চা খাবে বাবা? মাইকেল মাথা নাড়ল। না, আমার কিছুই ভালো লাগে না এখন। চাচা হেসে বলল, তবুও খাও, কখনো কখনো একটা চাই মানুষের মন বদলে দেয়। মাইকেল বসে গেল, চা হাতে নিয়ে বলল, চাচা, আমি অনেক চেষ্টা করেছি, নিয়োগ পরীক্ষায় ফেল করেছি, পরিবার হতাশ, বন্ধুরা উপহাস করে, মনে হয় রবও আমার দিকে তাকান না। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি কি দেখেছ আমি এই চা কতবার নাড়াচাড়া করছি? মাইকেল অবাক হয়ে বলল, হ্যাঁ। চাচা বলল, যদি আমি না নাড়াতাম তাহলে চায়ের চিনি নিচে পড়ে থাকতো। তুমি বলো, তখন কি আর চায়ের স্বাদ পেতে? মাইকেল চুপ। বৃদ্ধ আবার বলল, রবও আমাদের জীবনকে ঠিক এভাবেই নাড়াচাড়া করেন বাবা, যেন আমাদের মিষ্টিটা নিচে পড়ে না থাকে, বরং পুরো জীবনে ছড়িয়ে যায়। কখনো কখনো তোমার কষ্ট মানে রব তোমার জীবন নাড়াচ্ছেন বাবা, যাতে তিতকুটে দিনগুলোর শেষে মিষ্টি স্বাদ আসে। মাইকেলের চোখ ভিজে যায়। চা শেষে পড়ে সে বলে, চাচা, আমি বুঝেছি, রব আমাকে শাস্তি দিচ্ছেন না, আমাকে তৈরি করছেন। বৃদ্ধ হেসে বলে, ঠিক তাই বাবা, চা যেমন ফুটতে না দিলে ভালো হয় না, মানুষও তেমন, কষ্ট ছাড়া আসল রূপটা বের হয় না। তুমি এখন কষ্টে আছো, তাহলে জানো রব তোমাকে তৈরি করছেন, যেমন আগুনে তৈরি হয় সোনা। জীবনে যাই ঘটুক, সবই রবের পরিকল্পনার অংশ। কষ্ট মানে শেষ নয়, সেটাই তোমাকে শক্তিশালী করার প্রক্রিয়া। তাড়াহুড়ো না করে ধৈর্য ধরলে জীবন একসময় মিষ্টি হয়ে যায়, ঠিক এক কাপ চায়ের মতো। যদি গল্পটা তোমার মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করো, কারণ প্রতিটা ভিডিও তোমার মনকে করবে শক্তিশালী, আর তোমাকে মনে করিয়ে দেবে রব কখনোই তোমাকে ভুলে যাননি।